হিন্দুর হোমল্যান্ড এই দিনেই সংকল্প নেওয়া হয়েছিল এই তারকেশ্বর থেকেই 20শে জুন। সেই তারকেশ্বরে আজ দেশের প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন। সরাসরি সেই ছবি দেখছেন, বিভিন্ন মুড, সেখানকার বিভিন্ন মুড আমরা তুলে ধরছি একই সঙ্গে। কোথাও মঞ্চের ছবি, মঞ্চের সামনের ছবি একটা সমাবেশ, সেই সমাবেশের ছবি। সুস্মিতা আছে আমার সঙ্গে ফোনে। সুস্মিতা, একটু আগে ভেঙ্কটেশ্বরের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন দেখছিলাম যে এখানে যারা আছেন তাদের পাঞ্জাবি বা তারা পরনে যা পরে আছেন, তারা যে ব্যানার হোর্ডিং নিয়ে এসেছেন, সেখানে সব জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সব জায়গায় নরেন্দ্র মোদী, অর্থাৎ যে ইতিহাস তারকেশ্বরের, যে ইতিহাস শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, যে ইতিহাস 20শে জুনের, যা এতদিন ধরে চাপা পড়েছিল বা চাপা রাখা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক কারণে, তা বোধহয় সত্যি চাপা ছিল না। আজকের এই ছবিটার প্রতিফলন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের এই মঞ্চ থেকেই তিনি কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে টাকা, সেই টাকা দেওয়ার সূচনা করবেন এখান থেকে। আজকের এই সভা মঞ্চ সেজে উঠেছে তারকেশ্বরের জন্য। আজ এক গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন তো বটেই। এবং গুরুত্বপূর্ণ আরও একটা কারণে, তার কারণ এই পশ্চিমবঙ্গ দিবস। ভেঙ্কটেশ্বরও আছে আমার সঙ্গে সরাসরি। ভেঙ্কটেশ্বর, এই পশ্চিমবঙ্গ দিবস রাজ্য সরকারের তরফে এই প্রথম 20শে জুন পালন করা হচ্ছে, সেটাও হচ্ছে সেই তারকেশ্বরে, যেখানে হিন্দু মহাসভা সংকল্প ঘোষণা করেছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংকল্প ঘোষণা করেছিলেন হিন্দুর হোমল্যান্ডের জন্য। সেখানে আসছেন এবং এসে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তো বটেই। संवेदनशील बनाए विकास को না, সম্ভবত শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না সম্ভবত। ভেঙ্কটেশ্বর, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ ভেঙ্কটেশ্বর? হ্যাঁ অতনু। ভেঙ্কটেশ্বর, আমি একটু মানুষের মুড, যারা এসেছেন তাদের বক্তব্য একটু তোমার মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারকেশ্বরের মাটিতে তার কপ্টারে এসে পৌঁছবে। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে প্রচুর মানুষজন, হেলিকপ্টার যেখানে নামবে সেই হেলিপ্যাডের চত্বরে প্রচুর মানুষ ভিড় করেছে একেবারে প্রধানমন্ত্রীকে তারা দেখবেন বলে। অন্যদিকে মূল যে মঞ্চ, যেখানে তুমি জানো যে পশ্চিমবঙ্গ দিবসের আজকে যে অনুষ্ঠান, মূল অনুষ্ঠান, যেখান থেকে একাধিক অন্য কিষাণ সম্মান নিধির যে কিস্তির টাকা প্রদান করা হবে, সেখানে প্রচুর মানুষ সেখানেও কিন্তু জড়ো হয়েছেন এবং হেলিপ্যাড চত্বরে প্রচুর মানুষজন এখানে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এখানে এসে পৌঁছবেন। এবং তুমি যেটা বলছিলে যে পশ্চিমবঙ্গের ইতিহাসে 20শে জুন অর্থাৎ আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই তুমি জানো নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পেছনে ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অমূল্য অবদান এবং এই তারকেশ্বরের মাটি থেকেই সেই সংকল্প শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়েছিলেন। আর সেই তারকেশ্বরের মাটিতে প্রধানমন্ত্রী আসছেন এবং রাজ্য সরকার অর্থাৎ রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পালন করা হচ্ছে। সব মিলিয়ে একেবারে যারা এসছেন আজকে প্রধানমন্ত্রী এই যে আজকে অনুষ্ঠান, এখানে একদিকে যেমন ঐতিহ্য রয়েছে, আবেগ রয়েছে, অন্যদিকে প্রধানমন্ত্রী আজকে নতুন প্রকল্প ঘোষণার মাধ্যমে কি বার্তা দেন তারকেশ্বর থেকে, সেই দিকেও কিন্তু নজর রয়েছে সব মহলে। সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিপ্যাড চত্বর থেকে শুরু করে মূল মঞ্চের আশেপাশে একবারে ঠিক করছে ভিড় আমরা দেখতে পাচ্ছি।
আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন এবং তার যে নির্দিষ্ট কর্মসূচি আছে সেই কর্মসূচি তারকেশ্বরে করে তুমি জানো যে আজকে তিনি কলকাতার লোকভবনে তিনি রাত্রিবাস করবেন এবং আগামীকাল তোমার জানো যে আন্তর্জাতিক যে যোগ দিবস সেই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। সব মিলিয়ে আর কিছুক্ষণের অপেক্ষা প্রধানমন্ত্রীর, তার অপেক্ষায় মানুষ থেকে জেনে নিতে চাইব, মূলত কৃষি প্রধান এই হুগলি এবং তারকেশ্বর কৃষি প্রধান এলাকা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে কৃষক সম্মান নিধি যোজনার 23তম সংস্করণ সেটার সূচনা করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কতটা গুরুত্বপূর্ণ? দেখো, রাজনৈতিক দিকে অনেক গুরুত্বপূর্ণ, কারণ জানো যে অতীতে আমরা দেখেছি পূর্বতন সরকারকে নিশাতখণ্ডে বিজেপির একাধিক নেতা, তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার তিনি বলেছিলেন যে রাজ্য সরকার কৃষকদের তারা সম্মান দিচ্ছে না, কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্প রয়েছে, যে প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই এ রাজ্যের কৃষকরাও পেতে পারে, কিন্তু সেই সমস্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার কৃষকরা। সেই জায়গায় রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরেই বা মসনদে বসার পরেই যে বলেছিলেন তুমি জানো যে সমস্ত কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্প রয়েছে এ রাজ্যের সমস্ত প্রকল্পের সঙ্গে সেই প্রকল্প যুক্ত হবে। অর্থাৎ শুধুমাত্র কৃষক নয়, বিভিন্ন স্তরের মানুষজন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে এতদিন বঞ্চিত ছিলেন। কৃষকরা তো বটেই, কারণ বিগত দিনে এই কিস্তির টাকা বা বিভিন্ন কৃষকদের কল্যাণে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা কিন্তু সে অর্থে কার্যত পেতেন না এ রাজ্যের কৃষকরা। কিন্তু আজকে প্রধানমন্ত্রী তুমি জানো যে গোটা দেশের 10 কোটি কৃষকের পাশাপাশি এ রাজ্যেরও প্রায় 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টেও আজকে কিন্তু সেই কিস্তির 23তম কিস্তির টাকা প্রবেশ করবে। এবং আমি এসে এখানে কৃষকদের সঙ্গে বেশ কিছু কৃষকদের সঙ্গে কথা বলছিলাম, কৃষি প্রধান মানুষজন যারা কৃষির উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা চলে, তারাও বলছিলেন যে তারা ফসলের ন্যায্য দাম না, ফলে নতুন সরকার বা প্রধানমন্ত্রী তার যে মনোভাব, যে রাজ্য সরকার নতুন সরকার যে মনোভাব, তাতে মনে হচ্ছে তাদের এবার সুদিন ফিরবে। অর্থাৎ কোথাও একটা আশা ভরসা নতুন সরকার এবং প্রধানমন্ত্রীকে ঘিরে তৈরি হয়েছে এখানকার কৃষকদের মধ্যে। ধন্যবাদ। এবং এই যে কৃষক বা কিষাণ সম্মান নিধি, সেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কাদের জন্য এই প্রকল্প? যা চাষযোগ্য জমি থাকবে যে কৃষকদের, তাদের জন্য এই প্রকল্প, এবং যাদের পিএম কিষাণ পোর্টালের নাম থাকবে তাদের জন্য এই প্রকল্পটা কি? 23তম পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা যে হবে সেই প্রকল্প কি? প্রকল্প যা 2019 সালে শুরু হয়েছিল, এটা 23তম কিস্তি। এই প্রকল্প কীরকম না, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সাহায্য করা হয় এই প্রকল্পের মাধ্যমে। বছরে কৃষকদের অ্যাকাউন্টে 6,000 টাকা ঢোকে এবং সেটা 3টে কিস্তিতে 2,000 করে 3টে কিস্তিতে 6,000 টাকা ঢোকে। এখনো পর্যন্ত 9,47 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। কাদের জন্য না, যাদের চাষযোগ্য জমি রয়েছে এরকম কৃষকরাই পাবেন। চাষযোগ্য জমি থাকলে এবং অবশ্যই তাদের পিএম কিষাণ পোর্টাল, যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের নাম থাকতে হবে। উন্নয়ন অবশ্যই হবে, আমরা আশা করি উন্নয়ন হবে। আরও আমাদের যে এই তৃণমূলীরা যে পয়সা করি সব যার সর্বনাশ করে দিয়ে গেছে, একটু হয়তো অপেক্ষা করতে হবে, আমাদের উন্নতি হবে, এটা আমরা আশা করি। হ্যাঁ, খুব খুশি, আমরা তো সবাই খুশি আছি, ভীষণ খুশি। প্রধানমন্ত্রী যে আসছে আমাদের এলাকায়, সবই প্রকল্প বেরোচ্ছে, আস্তে আস্তে হবে। যাদের টাকা ঢুকেছে তাদেরও ভালো, আর যাদের ঢোকে না আবার ঢুকে যাবে, এ নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ, পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে এবার, হ্যাঁ আরও উন্নয়ন হবে। ডবল ইঞ্জিন সরকার গড়ে গেছে, কোনো অসুবিধা নেই আমাদের, আমরা তো সবাই খুশি। প্রচুর আশাবাদী, আর উন্নতিও করবে। আর শুভেন্দু যে হয়েছে, হ্যাঁ এই চোরকেও শাস্তা করবে। 54 রকম প্রকল্প উদ্বোধন হবে।